না করে মারা গেলে কি হতে পারে? পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন আছে। কানাডা একটি বিশাল দেশ। এর বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ধরনের আইন। আমরা যদি অন্টারিওর কথাই ধরি, অন্টারিওতে কেউ উইল না করে যদি মারা যান, সেক্ষেত্রে এখানকার যে আইন সাকসেশন ল রিফর্ম অ্যাক্ট অনুযায়ী তার সম্পত্তির বিলি বন্টন হবে। অর্থাৎ ধরে নিয়ে কেউ মারা গেছেন, মারা যাবার সময় তিনি স্ত্রী এবং ২ সন্তান রেখে গেছেন এবং তার সেই সময় সম্পত্তির পরিমাণ ছিল $৩০০,০০০। তো অন্টারিওর সাকসেশন ল রিফর্ম অ্যাক্ট অনুযায়ী যেহেতু তিনি উইল না করে মারা গেছেন, সেখানে স্ত্রীকে প্রথমেই $৩৫০,০০০ প্রেফারেন্সিয়াল শেয়ার দিয়ে দেবার কথা। তো সেই ক্ষেত্রে যেহেতু মৃত ব্যক্তিটির সম্পত্তির পরিমাণ ছিল $৩০০,০০০, পুরো সম্পত্তি অর্থাৎ সেই $৩০০,০০০ এর পুরোটাই স্ত্রী পেয়ে যাবেন। সেখানে তার ২ সন্তান কিছু পাবে না। অতএব আপনি যদি উইল করে নিজের পছন্দ অনুযায়ী সম্পত্তি দিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমি বলব আপনি অবশ্যই একটি উইল করবেন এবং তাতে আপনার সম্পত্তি আপনি নিজে পছন্দ অনুযায়ী কিছু আপনার সন্তান, স্ত্রী এবং আপনি যদি চান আপনি চ্যারিটেবল কোনো সংস্থা বা কোথাও আপনি অন্য কাউকেও যদি দিতে চান, আপনি দিয়ে যেতে পারবেন। কিন্তু উইল না করে মারা গেলে সেই ক্ষেত্রে আপনার সম্পত্তি সম্পূর্ণটাই সাকসেশন ল রিফর্ম অ্যাক্ট অনুযায়ী বিলি ব্যবস্থা হবে এবং আপনার কিছুই করার থাকবে না। আপনার যদি উইল সংক্রান্ত কোনো পরামর্শের দরকার হয়, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।